গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা সবাই খুব ভালো থাকো, এটা তো অবশ্যই চাইবো। আর দেখো আজকে বোনবাড়ি, আজকে হচ্ছে সোমবার দিন হচ্ছে 10:30টার মতো বাজে। আর মেয়েকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি। বোন হচ্ছে আজকে বাড়ি আছে। বোন ওকে টিফিন করে দিয়েছিল, ডিম টোস্ট করে দিয়েছিল, আর তার সাথে শসা আর পনির ভাজা নেবে, বলে পনিরটাকে ভেজে দাও। তো বোন বলছিল আমি স্যান্ডউইচ বানিয়ে বলছে না, নেবো না, আমি হচ্ছে পনিরটাকে ভেজে নেব। আর মা রান্না করেছে। আমাদের রান্না হয়তো বা আপনার করতে হবে না। আর দেখা যাক সকালবেলায় ও কী খায়। আমি বলেছি একটা ওই রুটি খেয়ে নেবো, পাউরুটি। বোন কী খায় দেখি। বোন এমনি সেরকম কিছু খায় না, ও তো সেই 4:30 ওঠে, 5টার মধ্যে বেরিয়ে যায়, তোমরা তো সবাই জানোই। দিদি একটু কথা বল, তো কেমন আছে? আজকে বোন বাড়ি আছে, তোমাদেরকে সকালেই বললাম। আর দেখো আজকে আবার হঠাৎ করে না কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। আর বোন বাড়ি আছে যেহেতু, সে মাংস টাংস কিছুই হচ্ছে না। আজকে শুধু ওই ডিমের ঝোল ভাত হবে। আর বললামই যে মা মাছের ঝোল করেছে, তো বোন বললো আর একটুখানি ডিমের ঝোল করি, ভাল লাগবে খেতে। তো সেইভাবে তো আর কিছু করা হয়নি, তোমাদেরকে বললামই। তো চলো আমি ডিমের ঝোলটা বসাই, তোমাদেরকে একটু দেখাই। আর মেয়ে তো স্কুলে গেছে বললামই, ওকে আবার নিয়ে আসতে যাব। তো চলো, দেখো ডিম আর আলুটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে কড়াইটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু আদা কেটে নিয়েছি। তো চলো ডিমটা ভেজে আগে বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে। আর এখানে বাসন টাসন রয়েছে কটা। আর এই যায় না তরকার ডাল ভেজানো আছে, রাত্রির বেলা একটু তরকা রান্না করতে হবে। মেয়ে অনেকদিন ধরে বলছে তরকা করার কথা, করা হচ্ছে না। চলো রান্নাটা হয়ে যাক, তারপরে কথা বলছি। এই দেখো মেয়েকে আমি স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, আর সন্ধ্যাও হয়ে গেছে। তোমাদের সাথে সারাদিনটা আমি শেয়ার করিনি, কিন্তু আমি দেখো মেয়ে কি করছে। ওর না ইয়ে এসেছিল, ওর নাম কি বলে, ওর মামা ওকে হচ্ছে গিয়ে পাজেল গেম অর্ডার করে দিয়েছিল, তাই পাজেলটা এসে, তাই এখন বসে ওই পাজেলগুলো সাজাচ্ছে। স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর বোন ওই ঘরে শুয়ে রয়েছে, আর মা এখানে সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যাটাও হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই ও কি গেম ও খেলছে। আর ওর এই সব করতেই ভালো লাগে। এখন হচ্ছে গিয়ে ওর 40টা প্রশ্ন লেখা বাকি আছে, সেগুলো এখনও করেনি। আমি বলেছি প্রশ্নগুলো তো লিখতে হবে, তো বলছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু বিকেল 3:30 বেজে যায়, 3:30 থেকে আর একটু বেশি বাজে ওর স্কুল থেকে বাড়ি আসতে আসতে। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে একটুখানি খেলতে বসেছিল, আর আমার সাথে একটু ছাদে গেছিলো। তো তারপরে এই যে খেলতে বসেছে, আর মা ওখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর বোন ওই ঘরে শুয়ে আছে, তোমাদেরকে বললামই। তো চলো তোমাদেরকে ওকে একটু দেখাই। সোনা বসে খেলছে, এই গেমটা এসছে। ছোট মানুষ এগুলোতে খেলতে পছন্দ করবে, এটা তো স্বাভাবিক বিষয়। আর এই যে এখানে মা সন্ধ্যা দিচ্ছে। আর এই পাশে জালনাটা দেয়া হয়নি, জালনাটা দিয়ে নি, বাইরে সন্ধ্যা হয়ে গেছে। এই ঘরের লাইটটাও জ্বালিয়ে দিচ্ছে মা। তো চলো আমি জানলাটাকে বন্ধ করে দিই, মশা ঢুকবে। হ্যাঁ দিচ্ছি। দেখো বন্ধুরা,
আমি তো রাত্রে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি। আর কি বলো তো? আ তারপরে শুয়ে পড়েছিলাম। বোনেরও সকালবেলায় অফিস থাকে, ও চলে যায়। তো সেইভাবে আর তোমাদের সাথে সেই তড়কাটা শেয়ার করা হয়নি। আমি রাত্রিবেলায় তড়কাটা রান্না করেছিলাম। আর মেয়ে গিয়ে রুটি বানিয়েছিল। ও এখন রুটি বানাতে শিখে এমন হয়েছে, শুধু রুটির কথা বললেই আটা মাখতে যায়। ওকে আমি ওরকমভাবে একটুখানি হাসি-খুশিতে রাখি যে, "কর, ঠিক আছে চল", এরকম একটা ব্যাপার থাকে। তো আমি সকাল স্নানটা করে আ দিদাবাবু সোনাকে দিয়েছে। আমি একটু বসেছি, মানে আমার চোখ মুখটা না এমন হয়ে গেছে না, মানে আমার চোখে খুব যন্ত্রণা হচ্ছে। এই ২ চোখ দুটো যেন আমার ব্যথায় ফুলে রয়েছে, আর যেন এরকম করলে যেন খুব যন্ত্রণা হচ্ছে। তো দেখা যাক, অবশ্যই ডাক্তার-ফাক্তার দেখাতে হবে। আর এখন না খুব টেনশনেও থাকি, জানো তো? আগেও থাকতাম, এখনও থাকি। কিছু করার নেই, টেনশন তো থাকবেই। তো তোমাদেরকে এটাই বলার যে আমি আ ভিডিওটা এন্ড করিনি বলে আবার আমাকে ভিডিওটা নিয়ে বসতে হলো। তো যাই হোক, আর জানো তো এই খাটের বিছনা-ফিছনা সব গুছিয়ে না অনেকটা টাইম চলে গেছিলো। বালিশের কভার-টভার কাচার জন্য আ সবকিছু ছাদে-ঠাদে দিয়ে গরম করে আবার নিয়ে এসেছি। বিছনা-ফিছনা গুছিয়ে ওই ঘরের বিছনা, এই ঘরের বিছনা, নিচের বিছনা সব রেডি করে তারপরে আমি এখানে বসে তোমার সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। এটা আমার মানে আমার সবসময় তোমাদের কাছে অনুরোধ। তোমরা না থাকলে কিছুই হবে না। যার এত বড় একটা পরিবার আছে। আমার ভিউজ এখন কমে যাচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগে। ওটা নিয়ে আমি একটু টেনশনে থাকি যে ভিউজটা এত হট করে কমে গেল। কারণটা বুঝতে পারছি না। আমি বাইরে বেরোতে পারছি না বলে আমি ভিডিওটা সেভাবে করতে পারছি না। এটা তো সত্যি কথা। আম ঘরের মধ্যেই আছি। কি বলতো? এখনো সেইভাবে মানে মন মানসিকতা নেই যে বাইরে বেরোবো। আমি জানি এদিক ওদিক একটু সামান্য কোথাও গেলেও হয়। কিন্তু যেতে যেন ইচ্ছা করছে না। যেন কেমন ঘরের মধ্যে না কেমন যেন গেড়ে গেছি। এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, জানো তো? দিনকে দিন গুটিয়ে ফেলছি নিজেকে ঘরেই। যাই হোক, এর থেকে বেরোতে হবে। আমি অবশ্যই বেরোনোর চেষ্টা করব। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।